তো আমরা এখানে ফাইনালি একটা বালতিতে জল নিয়ে নিয়েছি, কতটা জল দেখতে পাচ্ছেন। আর এখন এই তাল ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে এই তালের শাঁস আর জল কিভাবে আলাদা করব সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। মানে না খেতে টেস্ট আছে না, মানে একবারে বিশ্রী বেকার না, গন্ধটা তো টেস্ট সুন্দর হয়, তো এই জন্য ওইটা বেকার। আমরা তো ছোটোবেলা থেকে এভাবে তাল নিয়ে এসেছি না। তো লাইট চলে গেছে, এই জন্য আপনাদেরকে এখন ফ্ল্যাশ দাঁড়িয়ে ভিডিও অন করছি, দেখাচ্ছি। তো এই হলো আমাদের তাল। হারি হারি বলো। ইস, আপনারা কিন্তু আমার লোভ দেবেন না, এটা পেট খারাপ হবে। তালের ক্ষীর দুনিয়ার মধ্যে। আচ্ছা, এটা কি? তাল। হ্যাঁ, লবণ ওটা রাখো। এই তাল তাল কি হবে? তো অনেকদিন পরে আমরা তাল এই যে চলে এসেছে দামোদরের কৃপায়। জন্মাষ্টমী, রাধা অষ্টমী সব চলে গেল, তারপরে এই যে তাল এলো। তো এখন গোপালকে তালের রেসিপি করে কি দেব। তো অনেকেই তাল নেয়, তালটাকে নেয়, কিন্তু নিলে অনেক তেতো হয়ে যায়। তো আমরা আজকে দেখাবো এই তালটা কিভাবে নিলে এটা তেতো হবে না। এমনকি হচ্ছে যে আমাদের এখানে যে দুধ দিয়ে তালের ক্ষীর বানানো হয়, এই তাল না দুধেতে দিলেতে কেটে যায়, অনেক সময় ফেটে যায় দুধ। আর আমরা যেভাবে নেব ওটাতে ফাটবেও না, আর খুব সুস্বাদু সব কিছু বানবে। তো চলেন ছাড়াবো। হরি বল। তো তাল দেখি মনে হচ্ছে কুরুক্ষেত্রের কথা। তো বৃন্দাবনে তো তাল গাছ আছে এক জায়গায়, কিন্তু তাল খাওয়া যায় না। তো কখনো কখনো বাজারে পাওয়া যায়। তো তাল পাওয়ার পর আজকে তালটা নিয়ে এসেছি। তো আমাদের যে সিস্টেমটা, আমরা যে তালটা নিই, সেই তেলটা মানে খুব টেস্টি হয় খেতে। আর তাল নিতে যেরকম কষ্ট সেরকম খেতেও টেস্ট। তো আমি যখন কুরুক্ষেত্রে ছিলাম, তো ওখানে মন্দিরে অনেকেই তাল নিয়েছে, অনেক মাতাজিরা মন্দিরে এসে তাল নিয়ে ভগবানকে ভোগ লাগিয়েছিল। কিন্তু তালটা এত বেকার বানিয়েছে। তাল ভালো, কিন্তু নিতে জানতে হবে। তো যখন আমি বলছি আমি তাল নিয়ে দিব, তখন আমি তাল নিয়ে তাল বানিয়ে ক্ষীর বানিয়ে খাইয়েছি প্রভুদেরকে। এত টেস্ট হলো না, মানে কি বলবো। তো তখন দুঃখের বিষয় একটাই, যে তখন আমি প্রথম মঠে গেছি, বললো তুই যদি বানাস তো তোর হাতে ভোগ লাগবে না। তো আজ ভগবান কোথায় নিয়ে এসেছে। তো আমরা এখানে ফাইনালি একটা বালতিতে জল নিয়ে নিয়েছি, কতটা জল দেখতে পাচ্ছেন। আর এখন এই তাল ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে একটু ভিজিয়ে রাখছি। মানে তালের যে শ্বাসটা পুরো এই জলটার মধ্যে নিয়ে নিতে হবে ভালো করে চিপে চিপে। আমি তো প্রথমবার এই প্রসেসটা প্রভুর কাছ থেকে শিখলাম। আমি তো দেখিয়েছি এরকম করে গরুকে গুলে খাওয়ায়, কিন্তু যে এটা আবার এই জল থেকে যে তাল পাওয়া যায়, আপনারা ভাববেন যে জলের সঙ্গে তো মিশে যাচ্ছে এটা তালটা, তো কীভাবে এটা আবার আলাদা করা যাবে, শ্বাসটা কিভাবে নেওয়া যাবে। তো আমি প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম। তো আপনাদেরকে এই তালের শ্বাস আর জল কিভাবে আলাদা করব সেটা দেখতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলেন, এই দেখতে পেলেন পুরোটা ছাড়ানো হয়ে গেছে। এখন আমার জলের মধ্যে এইভাবে গোলা হবে। আমি তো ভালো করে বার করতে পারি না, প্রভু একবারে এটাকে পুরো সাদা ধপধপে করে ফেলবে। তো ফাইনালি আমরা তাল নেওয়া শুরু করে দিয়েছি। আমাদের সব কিছু তাল একবার হরি বল। একটা মানে মোটা কাপড় 2 ভাঁজ করে নেওয়া হয়েছে। তো ব্যাপারটা হলো যে তালটা এত ভালো নয়। তো তাল এত বেশি হবে না, যাই হোক যতটুকু হোক না কেন, ক্ষীর তো হয়ে যাবে না। তো তালটা আপনি ছাড়িয়ে ভালো করে জলের মধ্যে দিয়ে ভালো করে আপনি চিপে নেবেন। তারপর সেই জলটাকে একটা কাপড়ের মধ্যে দিয়ে, যেরকম ছানা হয় না, ছানা যেরকম কাপড়ের মধ্যে থাকে দিয়ে চিপে নেয়, তো সেরকম চিপে আপনারা জলটাকে ঝরাতে হবে। আর এর থেকে যে তালটা বেরোবে এটা হলো পিওর তাল।
আর মানুষ অনেকেই নেই, খালি উপর থেকে চেষে নেয়। উপর থেকে চেষে নিয়ে তাল মানে না খেতে টেস্ট আছে না, মানে একবারে বিশ্রী বেকার, না গন্ধটা তো টেস্ট সুন্দর হয়, তো এই জন্য ওইটা বেকার। আমরা তো ছোটোবেলা থেকে এভাবে তাল নিয়ে এসেছি না, তো এইরকম তাল নেওয়াটা দেখুন তাল বেশি উঠছে। রাধা রানী কি जय मम्मी ये जोर ये कैसे हो रहा है यार একটা হাতা নিয়ে এসো করে, একটা হাতা এই যে আপনার কাছে হাতা আছে, এখানেই হাতা আছে। ছোটটা কোথায়, ছোটটা? ওহো, বল। তো লাইট চলে গেছে, এই জন্য আপনাদেরকে এখন ফ্ল্যাশ দাঁড়িয়ে ভিডিও অন করছি, দেখাচ্ছি। তো এই হলো আমাদের তাল। দেখুন এক বালতি জলের মধ্যে জল, এ দেখুন জল কত পাতলা হয়ে গেছে, দেখতেছেন? এটা হলো ফেলে দেওয়া জল। আমরা ছোটোবেলায় তাল দিয়ে, তালের রস দিয়ে আমরা মানে এটা যদি চুন দিয়ে রেখে দেন তাহলে দেখবেন সকালবেলা পুরো দইয়ের মতো বসে যাবে বালতিতে। হ্যাঁ, আর এটা আমরা খেলতাম কাঁঠাল পাতা দিয়ে। আর হ্যাঁ, এই হলো তাল। হ্যাঁ, তো এটা এখনো ভালো করে হয়নি, এখনো জল দেবে। এরকম আপনাদের দোকানে ছানা নেই, ছানার মধ্যে এরকম পদ্ধতি নেই, কাপড় দিয়ে এরকম করে চিপে চিপে, তো সেই সেম সিজে আপনারা এটা নিতে হবে। তো এটা ভালো করে জল দেওয়াতে হবে, একবারে জল পড়বেই না একটা টাইমে। তো বেশি হয়নি, একটুখানি তাল হয়েছে, আর তালটা এতটা ভালো নয়, এই জন্য। आगे को मम्मी হরি বল। ওয়াও, এই হলো আসলি তাল, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? তাল খালি নিতে জানলে হবে, খেতে জানলে হবে না, দেখতে পাচ্ছেন? এই হলো, এটা যদি আপনি দুধে দেবেন তো দুধ কখনো খারাপ হবে না। কি দেখুন কতটা তাল বেরিয়েছে, একটু এতটুকু তালের ক্ষীর হয়ে যাবে, আর অতটুকু বড়া হয়ে যাবে, দারুণ। তো আজকেই রাত্রের মধ্যেই আমরা দামোদরকে ক্ষীর বানিয়ে খাওয়াবো। প্রভু তাহলে কি ক্ষীরের রেসিপি আসছে? ক্ষীরের রেসিপি এটা আমাদের পেয়ে যাবেন, তো সঙ্গে থাকেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ফটাফট সাবস্ক্রাইব করে রাখেন, আর বেল আইকন অন করেন, অল নোটিফিকেশন অন করবেন, তো আমাদের যত ভিডিও আপডেট রয়েছে, নিউ আপডেট আপনার মোবাইলে নোটিফিকেশন এসে যাবে। তো আপনাদের ভিডিও খুঁজতে হবে না, আপনার মোবাইলে এসে গেলে আপনি দেখতে পাবেন। হরি বল, রাধে রাধে। তো 100 টাকার তাল নেওয়া হয়ে গেছে, 3টে তাল নিয়ে এসেছি 100 টাকা দিয়ে, বুঝতে পারছেন? একটু তাল হয়েছে, একটা রাজভোগের মতো সমান হবে। কতটা মানে একটা মানে ময়দা মাখার মতো, ময়দা যেমন মাখলে এমন দেখা যায় সেরকম। তো দুধ বসিয়ে দেওয়া হয়ে গেছে, তো দুধটা ভালো করে জাল দেওয়ার পর তাতে আমরা দিব কিশমিশ, কাজু, মিষ্টি এবং এলাচ। রাধে রাধে, রাধা রানী কি জয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর কেশরের মতো কালার হয়ে গেছে, তো এখনো হয়নি, অনেকটা সময় লাগবে। রাধে রাধে, ফাইনালি তালের ক্ষীর রেডি। তো আমাদের ক্ষীর হয়ে গেছে অলরেডি, দেখুন কতটা হলুদ হলুদ হয়ে গেছে। তো খুব সহজেই তালের ক্ষীর বানানো যায়, সহজ বলতে সহজ, কিন্তু কষ্ট আছে। আমাদের তাল কম ছিল বলে হয়তো এতটা তাতেই আমরা করতে পেরেছি। তো খাবো এখন, ভুক লাগানো হয়ে গেছে দাদা আমাদেরকে। রাধে রাধে। 2 কিলো দুধের মধ্যে 1 কিলো দুধ করতে হবে, তাহলে কি টেস্ট পাবেন। হরি হরি বলো। ইস, আপনারা কিন্তু আমার লোভ দিবেন না, এটা পেট খারাপ হবে। তালের ক্ষীর দুনিয়ার মধ্যে আপনি মানুষকে খাইয়ে কখনো তৃপ্তি মনে তাকে সান্ত্বনা দিতে পারবেন না, খাইয়ে। কিন্তু এমন একটা ফল তাল, তাল খেলে তৃপ্তি মিটে যাবে, তাল বেশি খাওয়া যায় না। হ্যাঁ, এটা তো খাচ্ছি একটু পরে মুখের মাঝে লেগে যাবে, তোমার খেতে পারবো না। আজকাল ভাদ্র মাসের শেষ, ভাদ্র মাসে
ভগবানকে তাল ভোগ লাগাতে হয়। তো জন্মাষ্টমীতে আমরা তাল পাইনি, তো রাধা অষ্টমীর পরে আমরা তালটা পেলাম। খুবই মানে সুস্বাদু হয়েছে। তো ঘরের মধ্যে আপনারা এরকমভাবে ট্রাই করে বানাবেন, তাহলে খেতে পারবেন। ভালো করে দুধটাকে জাল দিয়ে তারপর কিশমিশ, কাজু, একটা এলাচ, তেজপাতা ওগুলো দিয়ে দিবেন, চিনি দিয়ে দিবেন, দিয়ে ভালো করে জাল দেওয়ার পর তখন দুধটা একটু গাঢ়া গাঢ়া হবে, তখন এই তালটা দিয়ে দিবেন। দেওয়ার পর ভালো করে একটু ভালো করে জাল দিয়ে যখন একটু হাঁটা হাঁটা হবে, তখন আপনি নামিয়ে দেবেন। এরকম কালার হবে। পরিমাণ মতো তাল দিবেন, তাহলে কেউ তালের স্বাদ পাবেন। যদি বেশি দিয়ে দেন তাহলে তিতো হয়ে যাবে। 1 কিলো দুধে এই চামচের ক চামচ লাগে? পরিমাণ মতো দিতে হবে আপনার আইডিয়া করে, এখন মুখে বললে হবে না। এই চামচ দিয়ে 2 চামচ দিলে হবে 1 কিলো দুধের মধ্যে। 1 কিলো 2 চামচ যা বেশি হয়ে যাবে 1.5 চামচ। তো আবার ট্রাই করবো কোনো দিন। আর তালা আছে, এটা দিয়ে আমরা অন্য রেসিপি বানাবো, তো আপনাদেরকে দেখানোর প্রয়াস করবো। তো সবাই সঙ্গে থাকেন। হরি বল। রাধে রাধে, হরি বল। তো প্রিয় ভক্তগণ, কালকে দেখতে পেয়েছেন খুব সুন্দর আমরা একটা রেসিপি বানিয়েছিলাম, তালের রেসিপি। তো আজকে সকাল থেকে বৃষ্টি, আর সারাদিন আজকে বৃষ্টি হবে, তো এই জন্য বাইরে বেরোতে পারিনি। তো অলরেডি সেবা কমপ্লিট হয়ে গেছে। কারেন্ট চলে গেল, তো কারেন্ট চলে গেল। তো গৌরাঙ্গি এখন ঘোরাঘুরি করছে, বাইরে যেতে পারছে না কোথাও। গৌরাঙ্গি, তুমি বাইরে ঘুরতে পারছো না? হ্যাঁ, কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? দেখাও দেখাও। ওয়াও, আচ্ছা আচ্ছা, এই যে গৌরাঙ্গি আপনাদেরকে নিয়ে এসেছে বাইরে বৃষ্টি দেখানোর জন্য না। এই দেখুন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, পুরো টিপটাপ বৃষ্টি পড়ে যাচ্ছে। আর কি করবো, বৃষ্টি ভেজা দিনে ঘরের ভিতরে বসে সেবা করো, ভগবানের নাম করো আর খাও। এই হলো পরিস্থিতি আমাদের এসেছে আজকে। এই যে বান্দর মামা, কি ঠান্ডা? আচ্ছা, তো গৌরাঙ্গি বৃষ্টি দেখলে তাই ভিজতে ইচ্ছা হয়। তো এখন ঠান্ডা বেশি, এই জন্য গৌরাঙ্গি ভিজতে দিচ্ছি না। বৃষ্টি আসলেই বলো ভিজবো না। ঠান্ডা বেশি, ঠান্ডা ঠান্ডা লাগছে। আচ্ছা, ঠান্ডা লাগছে, তো বলো কিছু, বলো কিছু বলো। তুমি খেয়েছো? বন্ধ আসছে। রাধে রাধে, রাধা রানী কি জয়, রাজ মহারাজ কি জয়, রাধা দামোদরলাল কি জয়। তো লাইট চলে গেছে, দেখতে পেলেন। তো আজকে পূর্ণিমা, এই জন্য সাদা ড্রেস পরানো হয়েছে। তো সবকিছু ড্রেস এলোমেলো হয়ে গেছে। ব্যাপারটা হলো এই ছোট্ট একটা জায়গার মধ্যে সবকিছু ড্রেস রাখতে গেলে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। খুবই মুশকিলে আছি, খুবই ঝামেলা। রাধা জানে কি হবে না হবে। এই হলো মহাপ্রভুর মুকুট, সাদা ড্রেস। তো দামোদরের ড্রেস ম্যাচিং করতে পারিনি, পাচ্ছি না, সব ড্রেস এলোমেলো হয়ে গেছে। এই হলো আজকে দর্শন। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, আজকে আনন্দ কি জয়, রাধে রাধে। তো বৃষ্টি ভেজা দিনে আজকে প্রসাদ হলো বেগুন ভাজা, আলু ভাজা, আর তো মনে কিছু নেই। পনিরের সবজি বানিয়েছে। এই গৌরাঙ্গি, তুমি খাচ্ছ? তাদের খাও, তাদের খাও। তো তেল দিয়ে খাবো, তেল লঙ্কা দিয়ে। এই হলো একটা পনিরের গেট, লঙ্কা আর তেল, এই তেল দিয়ে আজকে অন্য খাবো। কি করবো, বৃষ্টির দিন বাইরে যেতে পারিনি, সবজি টুজি নেই ঘরে। কুকু, তুমি খাচ্ছ? গৌরাঙ্গি, তুমি খেয়ে দিয়ে না, তাদের খেয়ে নাও। বৃষ্টির দিন হচ্ছে, দাদা শুয়ে পড়ছে না, তাদের খেয়ে নাও। খাও,
ये क्या? ये आलू है? Gitu aja lo ini tadi. क्या है? ये क्या है? তুমি কি আলু চিনো না? Itu alu kita yang. ঠিক আছে, আলু খেয়ে নাও। ওয়াও। Kita buat. তো প্রিয় ভক্তগণ, আজকে আর বেশি ভিডিওটা বড় করছি না, তো এখানে ভিডিওটা শেষ করছি। তো আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর আপনারা ঘরে এইভাবে এই তাল নিতে পারেন, তাহলে সব থেকে বেস্ট। আপনারা খুব সুস্বাদুভাবে খেতে পারেন। কিন্তু অনেকে তাল নেয়, তাল তিতো হয়ে যায়, মানে একবারে বেকার খেতে হয়। তো এই স্টাইলে আপনারা তাল নিতে পারেন। আর আজকের দর্শন আপনাদের করে দিয়েছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, এই জন্য আর বেশি কিছু বলতে পারছি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বৃন্দাবন ফ্যামিলি ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। সবাইকে ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।